দেশের 11 জেলায় বন্যায় এ পর্যন্ত মারা গেছে 23 জন। পূর্বাঞ্চলে গত 24 ঘন্টাতে বৃষ্টি না হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে নেমে এসেছে। পানির ভিতরে আছে। আপনারা যদি আমাদের দিকে একটু খেয়াল করবেন। কুমিল্লার 14 উপজেলাতেই ছোবল দিয়েছে বন্যা। স্মরণকালের ভয়াবহতার শিকার হয়েছে কুমিল্লাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং, লাঙ্গলকোট, 14 গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 250 গ্রাম। ডুবেছে দেবিদ্বারও। এদিকে লাকসাম, মনোহরগঞ্জ ও তিতাস উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। খাট, চাল, ডাল যা ছিল সবই তো পানির তলে। যতক্ষণ পর্যন্ত আমাদের গোমতী নদীর পানিটা না কমবে ততক্ষণ তো আমরা বিপদগ্রস্তের মধ্যে আমরা আতঙ্কের মধ্যে থাকবো। তীব্র পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেট। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রেগুলেটরে 23টি গেট দিয়েই প্রচুর পানি নেমেছে। টানা বৃষ্টি ও অতিরিক্ত পানির চাপে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। নোয়াখালীর পানি নেমে আসায় নতুন করে তলিয়েছে লক্ষ্মীপুর পৌরসভার শাহাপুর, বাগবাড়ি, মজুপুর, বাঞ্চানগর সহ 23টি ওয়ার্ড। পানিবন্দী হয়েছে জেলার রামগতি, কমলনগর, রায়পুর উপজেলার অন্তত 5 লাখ মানুষ। আমরা আজকে 15 দিন থেকে পানি আসতেছে। রাস্তায় পানি, আমরা ঘরে ঢুকতে পারি না। একদম নাজেহাল অবস্থা। এরা খাওয়া দাওয়া, ফসল পায়খানা ধরেন কেউ ঘরের ভিতরে করা লাগতেছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় 5 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্লাবিত হওয়ার কারণে সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক পোর্ট, এটা যদি এরকম হয় তাহলে আমাদের সাধারণ যাত্রীদের খুব কষ্ট হয়। ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার কারণে সড়ক ও রেলপথে আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহনে ধীর গতিতে, নৌপথে কন্টেইনার পরিবহনের সুযোগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাস্তাঘাট থেকে নামতে শুরু করেছে পানি। বেশিরভাগ ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা কবলিতরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ।